আসসালামু আলাইকুম পোলাপান, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিয়মিত পড়াশোনা করতেছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের অর্ণব ভাইয়া, পড়াশোনা করছি বুটেক্সে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 4 কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের কিছু স্পেশাল টাইপ কনসেপ্ট নিয়ে। চলো কথা না বাড়ায় একদম শুরু করি। মনে করো এটা হচ্ছে ডাস্টার, ঠিক আছে? ডাস্টারটাকে আমি রশি দিয়ে বাঁধলাম, রশি দিয়ে বেঁধে আমি ওকে এই বরাবর মানে এইভাবে হচ্ছে ঘুরাচ্ছি, এই বরাবর হচ্ছে ওকে ঘুরাচ্ছি। এবার চিন্তা করো সে ঘুরতেছে এই বরাবর, ভূমিটা কি নিচে, সারফেসটা এইভাবে, তাহলে সারফেসের উপরে এইভাবে ঘুরতেছে, তার মানে সে সারফেসের সাথে আনুভূমিকভাবে, আমরা ধরে নিই এরকম পজিশনটাকে আনুভূমিকভাবে ঘোরা, তার মানে এই বস্তুটা বা ডাস্টারটা আনুভূমিকভাবে ঘুরতেছে। যখন আনুভূমিকভাবে ঘুরে তখন কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখী বলের ক্ষেত্রে কি টাইপ সূত্র কাজ করে আমরা জানি। কেন্দ্রমুখী বল কেন্দ্রবিমুখী বলের সূত্র কি একই, এভাবে লিখি F = mv²/r, ঠিক আছে? এখানে ভিটা হচ্ছে আমাদের কি, ভিটা হচ্ছে আমাদের রৈখিক বেগ। আর আমরা আরেকটা জানি রৈখিক বেগের সাথে কৌণিক যে বেগ, যেহেতু ঘুরতেছে তাহলে কি কৌণিক বেগ থাকবে, রৈখিক বেগের সাথে কৌণিক বেগের সম্পর্ক হচ্ছে r ω। তার মানে এখানে আমরা বসাই কি mr² এখান থেকে থাকতেছি কি mr²ω²/r, এই আর এখান থেকে একটা কাটা mr²। তার মানে কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বলের আমরা দুটো সূত্র এখান থেকে দেখে ফেললাম। আচ্ছা, এবার আসি আমাদের ওই মেন কনসেপ্টে, যে এটা সারফেস, আপনার এই ডাস্টারটা এইভাবে হচ্ছে রোটেট করতেছে বা এইভাবে ঘোরানো হচ্ছে, কারণ ডাস্টারটাকে আনুভূমিকভাবে ঘোরানো হচ্ছে। ফার্স্টের কনসেপ্টটা হচ্ছে আনুভূমিকভাবে। আচ্ছা, আনুভূমিকভাবে মনে করেন আমার এই হাতটা হচ্ছে এই রশিটা কি ছিল, এভাবে রশি ছিল, আর ডাস্টারটাকে আমরা কি করতেছিলাম, এইভাবে হচ্ছে ঘুরাচ্ছিলাম। তার মানে আমার হচ্ছে এইভাবে হচ্ছে ডাস্টারটা ঘুরতেছিল, ঠিক আছে? এখানে সে আমার মনে করেন ডাস্টার এইভাবে সে ঘুরতেছিল, ওকে? আচ্ছা, এবার চিন্তা করেন ডাস্টারটা যখন এইভাবে তো ঘুরবে ভূমির সাথে, যখন চিন্তা করেন এইভাবে চাঁদিকে ঘোরার সময় যখন একদম এই পজিশনে আসবে, সে কি এই পজিশনে থাকবে, এই পজিশনে থাকবে, এই পজিশনে থাকবে, এই পজিশনে থাকবে, এইভাবে কি প্রতিটা পজিশনে থাকবে না? এইভাবে দেখেন তো ঘুরতেছে, প্রতিটা পজিশনে আছে। এবার দেখেন যখন এই পজিশনে আসে তখন চিন্তা করেন সে তো এই বরাবর যাচ্ছিল, তার মানে এই বরাবর হচ্ছে, যখন এই বরাবর সে যাচ্ছিল তার মানে ওজন খাড়া কোণ দিকে কাজ করতেছিল, নিচের দিকে, ঠিক আছে? ওকে, আমি তো এইভাবে ঘুরাচ্ছিলাম, তাই না? এইভাবে ঘুরাচ্ছিলাম মানে এইভাবে ঘুরাচ্ছিলাম, তার মানে ওজন কাজ করতেছিল ডাইরেক্ট নিচের দিকে, এইভাবে ঘুরতেছিল। টান বলটা সবসময় কাজ করতেছিল কত, এই দিকে, এইভাবে ঘুরাচ্ছি না? আচ্ছা, এইভাবে যখন ঘুরাচ্ছি, এইভাবে যখন আস্তে আস্তে ঘুরাচ্ছি, তার টান বলটা এইদিকে কাজ করতেছিল, ওজন ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছিল, আর বলটা সবসময় বৃত্তের বাইরে বের হয়ে যাওয়া ট্রাই করতেছিল। মানে এইভাবে চিন্তা করেন, এইভাবে ঘুরতেছে, ওজন ডাইরেক্ট কাজ করতেছে নিচের দিকে, ঠিক আছে? এই কেন্দ্রের দিকে হচ্ছে আপনার সেই টান বলটা কাজ করতেছে, আর এইটা হচ্ছে ডাইরেক্ট কেন্দ্রমুখী বল বা কেন্দ্রবিমুখী বল হচ্ছে বাইরের দিকে কাজ করতেছে। যখন এইভাবে কাজ করতেছে আসলে তখন দেখেন এখানে সামেশন অফ এফ, এই এফ আর এই এফ মানে টান বলটা আসলে কাজ করতেছে, ডাব্লিউ কোনো কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? চিন্তা করেন আমরা কি জানি, আপনার এফ বা ওজন = কি হবে mg, ঠিক আছে? সে তো ঘুরতেছে এই বরাবর, সে ঘুরতেছে এই বরাবর, চিন্তা করেন সে তো ঘুরতেছে এই বরাবর, ঠিক আছে? তার মানে তার ফোর্সটা কোন দিকে, এই দিকে, তার জিও হবে এই দিকে, কিন্তু পৃথিবীর টান কি ডাইরেক্ট নিচের দিকে, তার মানে পৃথিবীর টানের এই বরাবর উপাংশকে আপনাকে নিতে হবে। আপনার পৃথিবীর টান এই দিকে, আপনাকে পৃথিবীর এই টানের এই বরাবর উপাংশ নিতে হবে, মানে জি এর এই উপাংশ নিতে হবে। চিন্তা করেন তাদের মধ্যবর্তী কোণ কত, cos θ, তার মানে জি = আসবে জি cos θ। জি cos θ এর মান কত, এখানে থেটার মান হচ্ছে 90, আর cos θ এর মান কত, cos θ 90 মান কত, ডাইরেক্ট 0। এইখানে আসলে ডাব্লিউ কোনো রকম এখানে কাজ করে না। তার মানে সবসময় মনে রাখবে আনুভূমিকভাবে যখন ঘুরে কেউ যদি বলে ডাব্লিউর মান কেন কাজ করে না, আপনি বলবেন আপনার বল যেদিকে কাজ করতেছে
ডাব্লিউ অর্থাৎ জি এর ত্বরণের উপাংশ সেই দিকে আমাকে নিতে হবে। এখন দেখা যায় পৃথিবীর টান এই পাশে আর জি এর উপাংশটা কাজ করবে এই পাশে 90 ডিগ্রি বরাবর, আর আমরা জানি cos 90 এর মান 0, তাই আমাদের জি 0 হয়ে যাবে, জি 0 হয়ে গেলে ডাব্লিউর মানও 0 হয়ে যাচ্ছে, মানে এখানে পৃথিবীর টান বল কোনো রকম ফ্যাক্ট আপনার ক্রিয়েট করতেছে না। আচ্ছা, এবার দেখেন এইটা যতটুকু টান বল, মানে এখানে বল যতটুকু হবে এখানে টান বলও বাই সেমটুকু হবে। কারণ কি, যদি এখানে টান বলটা বেশি, মানে এখানে বলটা বেশি হতো, টান বলটা কম হইতো, তাহলে কি সে আস্তে আস্তে কি তার সার্কেলটা এভাবে বড় করতে থাকতে 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 কি এক সময় সে বাইরে ছুটে যেত। আবার চিন্তা করেন এইটার বল কেন্দ্রবিমুখী বল বা কেন্দ্রমুখী বলের মান হচ্ছে বেশি, সরি কম, আর টানটা হচ্ছে বেশি, তাহলে কি তার সার্কেলটা আস্তে আস্তে ছোট হতে থাকে, ছোট হতে হতে একটা সামনে কি করতো ভাই, কেন্দ্রের দিকে চলে আসতো। সুতরাং এখানে এফ মান যা হবে টি এর মানও সেম হবে। সুতরাং এই টান বলের মান কি হবে, এফ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, তার মানে আনুভূমিকভাবে কোনো ডাস্টারটাকে যদি আমি এভাবে ঘুরাই তাহলে টান বলের মান হবে কেন্দ্র বিমুখী বলের সমান। আশা করি এই থিমটা আপনারা বুঝতে পারছেন। আচ্ছা চলেন এবার আমরা আনুভূমিক না, এবার এটারে এইভাবে ঘুরাবো, মানে এইভাবে ঘুরাবো উলম্বভাবে, ভূমির সাথে উলম্বভাবে আমি তারে ঘুরাবো। যখন উলম্বভাবে ঘুরাবো তখন আসলে এখানে বিভিন্ন রকম কাজ করবে। আচ্ছা, উলম্বভাবে যখন ঘুরাচ্ছি তখন কিভাবে কাজ করে চিন্তা করেন। আচ্ছা, উলম্বভাবে আমি এইভাবে ঘুরাচ্ছি, দেখেন উলম্বভাবে আমি এইভাবে ঘুরাচ্ছি, এইভাবে ঘুরাইতে ঘুরাইতে এইখানে একরকম পজিশন থাকবে, এই পাশে একরকম পজিশন, একদম নিচের দিকে গেলে একরকম পজিশন, আবার মনে করেন এই পাশে আর একদম নিচে, এই পাশ একদম নিচে, এর মধ্যবর্তী কি একটা কোণ বরাবর থাকে, এই কোণ বরাবর থাকলে কি হবে ভাই, একরকম পজিশন থাকবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে কাজ করতেছি কি, আমরা এখানে 4 রকম পজিশনটা দেখব। কিরকম পজিশন, ফার্স্টে হচ্ছে একদম উপরের দিকে, মানে এটা হচ্ছে আপনার সেই দড়িটা, এটা চারপাশে হচ্ছে আপনার এভাবে কাজ করতেছে। ঠিক আছে, ডাস্টারটাকে আমি কি করলাম, ডাস্টারটাকে একদম মাথার উপরে নিয়ে আসলাম। ঠিক আছে, মাথার উপরে নিয়ে আসলাম, তার মানে চিন্তা করেন ওজন ডাইরেক্ট কোন দিকে কাজ করবে, ডাব্লিউ নিচের দিকে কাজ করবে, আর টানটাও কি থাকবে, এই বরাবর থাকবে টান, টানও আপনার এই বরাবর থাকবে। আমি চিত্র একটু ভুল করছি, একদম মাথার উপর আমার আঁকা উচিত ছিল, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হতো। দেখেন একদম মাথার উপর আঁকলাম, এই ঠিক আছে, এই বরাবর হচ্ছে আপনার সে টান বল কাজ করবে, এই পাশে হচ্ছে এফ কাজ করবে, আর ডাব্লিউ কোন দিকে কাজ করবে, একদম খাড়া নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তার মানে এবার চিন্তা করেন আপনার এখানে এফ এক পাশে কাজ করতেছে টি টান, আর কেন্দ্র আপনার হচ্ছে পৃথিবীর টান বল আর এই দড়ির টান বল একই দিকে কাজ করতেছে। তার আমরা এবার লিখতে পারি এফ ইকুয়ালস টু টি প্লাস ডাব্লিউ। এবার চিন্তা করেন আমাকে মেইনলি এই টান বলের মানটা বের করতে হবে, তাই না? টান বলের মানটা যদি বের করেন এফ মাইনাস ডাব্লিউ, তার মানে এফ এর মান কি, এম ভি স্কোয়ার বাই আর, এখান থেকে পাইছি ডাব্লিউ হচ্ছে এম জি। এই দেখেন আপনার টান বলের মানটা বের হয়ে গেছে। যখন আপনি উলম্বভাবে কাজ করবেন তখন আপনি মনে রাখবেন আপনার দড়ির টান যেদিকে কাজ করতেছে পৃথিবীর টানও ঠিক সেম দিকে কাজ করতেছে, এবং দুটোর বিপরীত দিকে কাজ করতেছে কেন্দ্র বিমুখী বল। যেহেতু কেন্দ্র বিমুখী বল বিপরীত দিকে কাজ করতেছে, তাহলে এই দুটো টানের সমান হবে কেন্দ্রমুখী বলের সমান। এখান থেকে আমরা টান বলটা বের করে ফেলছি। তো চলেন, আশা করি এটা বুঝতে পারছেন। এবার হচ্ছে আমি আমার সেকেন্ড টাইপে চলে যাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট টাইপ, এবার সেকেন্ড টাইপটা আমি চলে যাচ্ছি। এখন বস্তুটা হচ্ছে খাড়া নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, তার মানে চিন্তা করেন আপনার টান বলটা হচ্ছে এই বরাবর কাজ করবে, টান বল এই বল কাজ করবে, টান বল, আর ওজন ডাইরেক্ট নিচের দিকে কাজ করবে, কেন্দ্র বিমুখী বলও কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে। তাহলে এবার চিন্তা করেন কেন্দ্র বিমুখী বল যেদিকে আপনার পৃথিবীর টান বলটাও সেদিকে, তার উল্টা দিকে রশির টান বল। তার মানে আমরা কি লিখতে পারি, টি ইকুয়ালস টু এফ প্লাস ডাব্লিউ। তার মানে এফ এর মান কি, এম ভি স্কোয়ার বাই আর প্লাস ডাব্লিউ হচ্ছে আপনার এম জি। এই হচ্ছে আপনার এই পার্টের
টান বলের মানটা আপনার ভাই সুন্দর মতো বের হয়ে গেছে। আর আবার রিপিট করি, আমি যখন কি করতেছিলাম ভাই, যখন একদম মাথার উপরে নিয়ে গেছিলাম তখন আমার কি ছিল, টান বল যেদিকে ছিল আপনার পৃথিবীর টান বল যেদিকে, রশ্মির টান বল সেদিকে, আর এই দুইটা বিপরীতে কাজ করতেছিল আপনার কেন্দ্র বিমুখী বল। আর আমি যখন একদম নিচে নিয়ে আসতেছি তখন কেন্দ্র বিমুখী বল যেদিকে আপনার পৃথিবীর টান বল সেদিকে, কিন্তু তাদের বিপরীতে কাজ করতেছে দড়ির টান। এখান থেকে আমরা এই ক্যালকুলেশনটা পেয়ে গেছি। ঠিক আছে, আশা করি আপনার এই পার্টটাও সুন্দর মতো ভাই বুঝতে পারছেন। যদি বুঝে থাকেন আমরা এবার থার্ড পার্টে চলে যাই। থার্ড পার্টটা কিরকম? থার্ড পার্টটা হচ্ছে আসলে অনেকটা এরকম, এটা হচ্ছে আপনার সেই দড়ি, বস্তুটা ডাইরেক্ট এই বরাবর আছে। এবার চিন্তা করেন, বস্তুটা যখন ডাইরেক্ট এই বরাবর থাকে তখন ওজন কোন দিকে কাজ করবে? ডাইরেক্ট ভাই নিচের দিকে। ঠিক আছে, কেন্দ্র বিমুখী বল এই দিকে কাজ করবে আর টান বল হচ্ছে এদিকে কাজ করবে। দেখেন তো এই পজিশন আর আনুভূমিকে যে আমরা বের করছিলাম ওই পজিশনে কি হয়ে গেছে? সেম হয়ে গেছে না? চিন্তা করেন, এই পজিশন আর আনুভূমিকে আমরা একটাই দেখছিলাম, ওই একটা পজিশনে কি হয়ে গেছিল? সেম হয়ে গেছিল। ঠিক আছে, তার মানে এটা ওই সেম, টি ইকুয়ালস টু এফ কার মতো? আমরা যে আনুভূমিক দেখছিলাম আনুভূমিকের মতো। ঠিক আছে, ডাইরেক্ট আনুভূমিকের মতো। ওকে, আশা করি তাহলে এই থার্ড পোর্শনটাও আপনারা বুঝতে পারছেন। তাহলে চলেন আমরা হচ্ছে একদম লাস্ট পোর্শনে চলে যাই। এখন মনে করেন বস্তুটা এই বরাবর আছে, একদম নিচেও নাই একদম পাশেও নাই। কি বলছিলাম লাস্টে? এই দুটার একদম মাঝ বরাবর দেখাইছিলাম না, যে একদম নিচেও নাই একদম পাশেও নাই, নিচের আর পাশের একদম মাঝ বরাবর কাজ করতেছে। ঠিক আছে, আচ্ছা এখানে যদি কাজ করে, এবার চিন্তা করেন ওজন কোথায় কাজ করবে? ওজন ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, এফ ডাইরেক্ট এই বরাবর কাজ করতেছে, আর টান বলটা মোটামুটি আপনার মানে এফ এর প্যারালাইন বরাবরই কাজ করবে। এটা হচ্ছে রশি, এই বরাবর হচ্ছে আপনার। এবার চিন্তা করেন আপনার টান বলটা এখানে কাজ করতেছে টি। এখন দেখেন এই কোণ আর এই কোণটা কি হয়ে যাবে? এই বরাবর, সরি এবার আচ্ছা একটু ভুল হয়েছিল, এবার ভালো মতো চিত্র এঁকে ফেলছি। আপনাদের হচ্ছে একদম কেন্দ্রের দিকে টান বল থাকবে এবং টানের বিপরীত দিকে হচ্ছে আপনার কেন্দ্র বিমুখী বল কাজ করবে। এটা হচ্ছে বস্তুর খাড়া নিচের দিকে হচ্ছে আপনার পৃথিবী হচ্ছে তাকে টানবে। এবার চিন্তা করেন এইটার মধ্যবর্তী কোণ বলে দিলাম থিটা, এটা যদি থিটা হয় এটা হয়ে যাবে আপনার থিটা কোণ, কারণ তারা পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, এবার চিন্তা করেন আপনার এইখানে যেই পাশে এফ কাজ করতে বিপরীত পাশে টি কাজ করতেছে, সমস্যা নাই, কিন্তু ডাব্লিউ কোন দিকে কাজ করতেছে? এবার কিন্তু ডাব্লিউ 90 ডিগ্রি বরাবর কাজ করতেছে না। তাহলে আমার মেইন টার্গেটটা থাকবে ডাব্লিউ কে এফ এর হচ্ছে আপনার এফ এর পাশে নিয়ে আসা। ঠিক আছে, এফ এ যদি পাশে আনতে যাই তাহলে এখানে উপাংশ নিয়ে কাজ করতে হবে। আমরা যদি এরকম আপনার এই ডাব্লিউ মান দেওয়া আছে, আপনি থিটা ডিগ্রি কোণে এতটুকু উপাংশ নিচ্ছেন আর একটা উপাংশ নিচ্ছেন। ঠিক আছে, তার মানে এটা কি হবে? ডাব্লিউ কস থিটা, আর এই বরাবর হচ্ছে আপনার ডাব্লিউ সাইন থিটা। ঠিক আছে, তার মানে এটা কি? এটার সেম না? তার মানে এই বরাবর কে কাজ করবে? প্লাস ডাব্লিউ কস থিটা। ঠিক আছে, এবার চিন্তা করেন তার মানে এই পাশে টান টি আর এখানে হচ্ছে এফ প্লাস ডাব্লিউ কস থিটা। এফ এর মান কি? এম ভি স্কয়ার বাই আর প্লাস ডাব্লিউ হচ্ছে এম জি কস থিটা, আর থিটা মান হচ্ছে এখানে যতটুকু কোণ আপনাকে দেওয়া থাকবে সেটি আপনি বের করে ফেলবেন। আচ্ছা, তার মানে আমরা আজকে কি কি দেখলাম ভাই? আজকে আমরা দেখলাম কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বলের কিছু স্পেশাল টাইপ কনসেপ্ট। এই কনসেপ্টটাকে আমরা মেইনলি দুই পার্টে ভাগ করছিলাম। একটা পার্ট হচ্ছে আপনার আনুভূমিক বরাবর, একটা পার্ট হচ্ছে আপনার উল্লম্ব বরাবর। আনুভূমিকে আমরা আসলে একটা কনসেপ্টই পড়ছি, কারণ আপনি চিন্তা করেন আপনি এই বরাবর টানটা দিতেছেন, আপনি এই বরাবর বস্তুটা ঘুরাইতেছেন, তাই না? এই বরাবরের বস্তুটা ঘুরতেছে আপনার চারপাশে, এইভাবে ঘুরতেছে। এখন দেখেন আপনার এইভাবে রশিটা কি এই বরাবর আছে, এই বরাবর, তার মানে এই বরাবর হচ্ছে আপনার কেন্দ্র বিমুখী বল আর ডাব্লিউ নিচের দিকে। এবার একটু চিন্তা করেন আপনি যখন এইভাবে ঘুরাচ্ছেন, এইখানে থাকে যা কথা জি এই পাশে, টান হচ্ছে আমার এই দিকে আর এফটা হচ্ছে এই দিকে 90 ডিগ্রি। এখানে যদি থাকে
তার মানে কি আমার টান এইদিকে, এফ এইদিকে হচ্ছে আপনার 90 ডিগ্রি। আমার যদি এইখানে থাকে টান এইদিকে, এফ এইদিকে, এই পাশে জি 90 ডিগ্রি, যেখানে রাখেন না কেন আসলে ওই জি কজ 90 ডিগ্রি কাজ করবে। তাই আমরা আনুভূমিক ক্ষেত্রে একটা দেখছিলাম, কিন্তু উলম্বের ক্ষেত্রে আমরা মেইনলি 4টা পার্ট দেখছি। এই যে পার্টটা, এই যে লাস্টের পার্টে দেখা যাচ্ছে কিছু বছর 2-3 বছর ধরে লাস্টের পার্ট থেকে ম্যাথটা দিচ্ছে। এই লাস্টের পার্ট বা এই কনসেপ্ট থেকে ম্যাথগুলো তুলে দিচ্ছে, স্পেশালি কলেজগুলো তুলে দিচ্ছে। তাই আজকে এটা একটু ভালো মতো আপনারা পড়বেন। আর যদি বুঝতে সমস্যা হয় ভাইয়াকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভাইয়া বুঝতে সমস্যা হয়েছে। আমিও ভাইয়া আমার যথাসাধ্য মতো করে আবার এটা সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার ট্রাই করব। আর অবশ্যই আমাদের ভাইয়ার সাথে থাকবেন, নতুন নতুন আরো কনসেপ্ট পেতে ভাইয়ার সাথে যুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।